রফিকুল্লাহ আফসারী নামক একজন বক্তা আছে, সে বলতেছে, আরো কড়া করে বলতেছে যে আমার নবীজিকে মিজান আজহারী যে রাখাল বলছে, কাউবয় বলছে, এটা ঠিকই বলছে। আর আমাদেরকে যারা আমরা এটা প্রতিবাদ করছি যে নবীজিকে রাখাল শব্দ ব্যবহার করা যাবে না, নবীজিকে কাউবয় বলা যাবে না, আমাদেরকে সে অ্যাটাক করে বলতেছে এরা মূর্খ, এরা ইংরেজি বুঝে না, আমরা বুঝি না। নবীজিকে কাউবয় বললে আমরা এটা বুঝি না, পৃথিবীর সমস্ত ইংলিশ হলে তারাই জানে, আর কেউ জানে না। এরপরে সে বলতেছে আমাদের মানে রফিকুল্লাহ আফসারী সাহেবের ভাষায় আমি বলতেছি, আমি নাম নিয়ে সাধারণত কারো কথা বলি না, কিন্তু আজকে এটা বলতে হবে মানুষের ঈমান বাঁচাইবার জন্য। সে বলতেছে আমাদের ঈমানের ধারক বাহক হলো মিজান আজহারী সাহেব। নাউজুবিল্লাহ, ঈমানের ধারক বাহক কোন বক্তা হইতে পারে? এই বক্তব্যটা আমার কাছে আছে, কোন যুবক ভাই চাইলে আমি লিংক দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে আছে এবং আমাদের আশিকুজ্জামান কুষ্টিয়া তার কাছে আছে, আমি লিংক দিয়ে দিব। ঈমানের ধারক বাহক তারা মনে করে একজন বক্তাকে, এগুলি তো সীমা লঙ্ঘন। হে যুবক ভাইরা, আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে না, আমাদের ঈমানের ধারক বাহক কোন বক্তা না, আমাদের ঈমান হলো মদিনাওয়ালা, ঠিক কিনা বলে? কেন আপনাদেরকে এই কথাগুলি বলি? বলার মূল কারণ হলো ঈমান। ঈমান এমন জিনিস, মনে রেখো হে চট্টগ্রামের মুমিন মুসলমান, হে বাংলার মুমিন মুসলমান, মনে রেখো, জান গেলে জান পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। হয়তো ভাবতেছেন জান গেলে জান পাওয়া যায় কিভাবে? তুমি যদি ঈমানের জন্য জান দিয়া দাও, তুমি মরার পরে কবরের মধ্যে জান ফিরে পাইবা। কিন্তু যদি ঈমান হারাইয়া মরো, আর ঈমান ফিরে পাবে না। তোমার জান গেলে জান পাইবা, কিন্তু ঈমান হারাইয়া মরলে ঈমান আর পাইবা না। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শত বিছানা মোরো, বালাখানা হইল মোরো গলি মদিনার গো। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, এই ফিতনার যুগে আপনাদেরকে মন মানসিকতাটা মদিনাওয়ালার দিকে ঘোরাতে হবে, অন্যথায় ঈমান বাঁচাইতে পারবেন না গো। আমাদের ঈমান কোন বক্তা কেন্দ্রিক না, আমাদের ঈমান কোন নির্দিষ্ট দরবার কেন্দ্রিক না, আমাদের ঈমান হলো মদিনাওয়ালা কেন্দ্রিক। সুন্নি জামাতের প্রত্যেকটা আলেমকে জিজ্ঞাসা করবেন, সুন্নি জামাতের সকল পীর মাশায়েখদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনাদের ঈমান কোন মুখী, কার মুখী? সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরাম এক বাক্যে নিঃস্বার্থে বলবে আমাদের ঈমান মদিনাওয়ালা মুখে। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। এই জায়গাটা আমরা সুন্নিরা খুব শক্ত। বলবেন সুন্নিরা বেশি আমল করে না। ভাই, আমরা আসলে যদি বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়া, সুন্নত নফল এগুলি পড়ি, কিন্তু অনেক সময় দেখা যায় চাস্তের নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, আর অনেক নামাজ আছে, তাহাজ্জুদ নামাজ, সবগুলি সালাতুত তাসবিহের নামাজ, অনেক কিছু আমরা অনেক সময় আমল করতে পারি না। দুর্বলতা স্বীকার করলে দোষ নাই। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ যদ্দুর পারি চেষ্টা করি আমল করার জন্য। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফলও কিছু করি, কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারি না। হ্যাঁ, মাঝে মধ্যে জিকিরের মাহফিলে বসি, মাঝে মধ্যে মাজার কবর জিয়ারতে যাই, অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলে যাই, দুরূদ শরীফ পড়ি, মুনাজাত করি, এই আমলগুলি আমরা করি। কিন্তু তুলনামূলকভাবে আপনি দেখেন যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তারা ফরজ নামাজটা কোনো মতে পড়া নামাজের পরে আর দোয়া করতে রাজি হয় না। এখানে তারা আমাদের সাথে এক পয়েন্ট কমে গেল। আমরা ওয়াজিব পড়ি, তারাও ওয়াজিবটা আদায় করে, সুন্নত আমরা বেশিরভাগ পড়ি, তারা বেশিরভাগ পড়ে না। যেমন আমরা সুন্নিরা বেশিরভাগই সুন্নত নামাজগুলি পড়ার চেষ্টা করি,
মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া নফলটাও পড়ার চেষ্টা করি। এশার নামাজের 4 রাকাত সুন্নত, এরপরে ফরজের পরে 2 রাকাত সুন্নত, তারপরে নফল আছে, এটা আমরা পড়ি। ভিতরের আগে নফলও পড়ার চেষ্টা করি, শেষেরটাও পড়ার চেষ্টা করি। প্রত্যেকটা সুন্নতের উপরে আমরা আমল করার চেষ্টা করি। যেমন ঝগড়া, যুদ্ধ, এই ওয়াহাবিদের সাথে আমাদের ঝগড়াই হইল সুন্নত আর নফল নিয়া। যেমন আমরা কাবলাল জুমা 4 রাকাত সুন্নত জুমার দিন আছে, এটার পক্ষে দলিল দেই, আর তারা এটা নাজায়েজ বানাইবার চেষ্টা করতেছে। কথা বুঝতেছে না? উল্টা না বিষয়টা। আমরা তো আমল করি, বরং এটাকে এস্টাবলিশ করার জন্য দলিল সাবমিট করি, আর তারা এটা জোর করে নাজায়েজ বানাইতে চায়। আমাদের মাহফিলগুলির দিকে তাকান, যেই পরিমাণ দুরূদ শরীফ পড়া হয় সুন্নি মাহফিলে, প্রত্যেকটা বক্তা তার 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, যতটুকু আলোচনাই করে, তার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকবার দুরূদ শরীফ পড়ে। আপনি দেখেন ওয়াহাবিদের মাহফিলে শুরুতে বিপদে পইরা হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এই যে একবার দুরূদ শরীফ পড়ছে, দুরূদ ইব্রাহিম, মুনাজাতের আগে তাদেরকে ওরকম আর দেখা যায় না যে দুরূদ শরীফ পড়তে। তাহলে দুরূদ শরীফের ব্যাপারও আমরা তাদের সাথে আগায় আছি। কথা বুঝতেছেন আপনারা? এক ধরনের ওয়াহাবি বের হয়েছে, তারা মুনাজাত করে না, মাহফিলের শেষে মুনাজাত করে না, হাত তুলে। আমরা কি মুনাজাত করি? জোরে কোন করি? তাহলে মুনাজাতের দিকেও তাদের চাইতে আমরা আগায় আছি।